আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া আমান, গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবে সেবা দিচ্ছি স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল মাতোয়াইল যাত্রাবাড়ি। রোগী দেখছি প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতি সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত। এই তীব্র গরমে আমাদের সবারই স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এই গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশু, বৃদ্ধ এবং গর্ভবতী মায়েরা। তাই একজন গর্ভবতী মায়ের এই গরমে কী কী করণীয় সে বিষয়ে খুব সংক্ষেপে আজকে আমরা আলোচনা করব। একজন গর্ভবতী মায়ের সবচেয়ে প্রথমে খেয়াল রাখতে হবে তার যেন পানি শূন্যতা না হয়। এই গরমে তাকে প্রতিদিন অন্তত 3 বা 3.5 লিটার এবং প্রয়োজনে তার থেকে বেশি পরিমাণ পানি গ্রহণ করতে হবে। সাথে সাথে পানীয় হিসেবে রাখতে পারে ডাবের পানি, স্যালাইন, ফলের রস এবং স্যুপ। যে সকল নারীর গর্ভাবস্থায় কোনো সমস্যা নেই, যেমন ডায়াবেটিস বা প্রেশার বা অন্য কোনো সমস্যা, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এ সকল খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু যাদের অতিরিক্ত মশলাযুক্ত খাবার, বাইরের খাবার এবং অতিরিক্ত চা কফি পরিহার করাটাই ভালো। সাথে সাথে আমরা যে সকল সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করি সেটাই গ্রহণ করতে হবে। এই গরমে মা যেন পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেই ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করে, মা যেন সেরকম ঠান্ডা স্থানে থাকে এবং পরিধেয় বস্ত্রটা যেন সুতি এবং আরামদায়ক ঢিলাঢালা পোশাক হয়। এই তীব্র গরমে আমরা অ্যাডভাইস করি যাতে মা রোদে বাইরে না যায়। যদি একান্তই দরকার হয় তাহলে যেন একটি ছাতা এবং পানি এবং ভেজা রুমাল সাথে রাখেন। দৈনিক অন্তত একবার গোসল এবং প্রয়োজন অনুযায়ী 2 থেকে 3 বার ভেজা কাপড় দিয়ে গা মোছাটা অবশ্যই দরকার। এবং সাথে সাথে খেয়াল রাখতে হবে এই গরমে যদি মা কোনো অসুবিধা অনুভব করে, পানি শূন্যতা, প্রস্রাবের জ্বালা পোড়া, হজমের সমস্যা, ডায়রিয়া, যে কোনো সমস্যায় তাকে পার্শ্ববর্তী হাসপাতাল এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ আমরা চাই একটি সুস্থ এবং নিরাপদ মাতৃত্ব এবং সুস্থ শিশু।